প্রিয় শিক্ষার্থী, এখন আমি একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরল রেখার একটি গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো। দেখো, লেখা হচ্ছে প্রমাণ করো যে এই যে একটা দুইটা তিনটা চারটা বিন্দু, এই চারটি বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত। বৃত্তের উপর অবস্থিত তার মানে হচ্ছে আমরা যে এরকম একটা বৃত্ত আঁকি, যে বৃত্তের উপর অবস্থিত একটা দুইটা তিনটা চারটা, এই চারটা বিন্দু বৃত্তের উপর অবস্থিত, যার কেন্দ্রের স্থানাঙ্ক ধরলাম, কেন্দ্রের স্থানাঙ্কটা 3, বা ধরলাম মানে এখানে দেওয়া আছে 3, 2। বলা হচ্ছে প্রমাণ করতে যে চারটা বিন্দু যে বৃত্তের উপর অবস্থিত সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা এটা প্রমাণ করতে গেলে দেখা গেছে যে আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, সব দূরত্ব সমান। তার মানে আমি যদি এখান থেকে এভাবে যাই বা এভাবে যাই, তাহলে কি হবে? সবগুলা দূরত্ব সমান। আমি এখন এই কাজটা এভাবেও তো করতে পারি। যেমন আমি এই বিন্দুটাকে ধরে নিলাম এ বি সি ডি, আর এটাকে ধরলাম ই। আমরা বিন্দুগুলা ধরে নিয়েছি। এখন যদি এই যে বিন্দুগুলো আমরা ধরছি, এই বিই, সিই এবং ডিই এর দৈর্ঘ্য যদি সমান পাই, তাহলে আমরা বলতে পারবো যে এই চারটা বিন্দু বৃত্তের উপরে অবস্থিত। কারণ আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেগুলি হচ্ছে ব্যাসার্ধ, এবং ব্যাসার্ধগুলো থাকে সমান। এখন আমরা যদি বের করতে চাই এ বিন্দুর স্থানাঙ্কটা কত, আমরা এটা লিখে নিই -1, 5, বি হলো 6, -2, সি হলো 7, -1, ডি 0, -2, এবং আরেকটা দেওয়া হয়েছে কিটা কেন্দ্রের স্থানাঙ্ক ই 3, 2। এখন আমি বের করব কি এই এর দৈর্ঘ্য। দেখো এই এর দৈর্ঘ্য কিভাবে পাই? এই তার মানে হচ্ছে এই এর দৈর্ঘ্য -1, -3, -1, -3 হোল স্কয়ার প্লাস 5, -2 হোল স্কয়ার। সবগুলোর দৈর্ঘ্য আমরা যদি সমান পেয়ে যাই তাহলে বলতে পারবো এই বিন্দুগুলা ওই বৃত্তের উপরস্থ বিন্দু। তাহলে এখানে কত হলো 4 আর এখানে 3, তাহলে 4 4 16, ঠিক আছে 16, আর এটা হচ্ছে 3, মানে 3 থেকে 9, তার মানে হচ্ছে 25, অর্থাৎ 5। ঠিক আছে, এখন দেখি এরপরে দেখবো এই করেছি, এখন করব বি এর দৈর্ঘ্য বের করব। দেখো 6 - 3 হোল স্কয়ার প্লাস দিয়ে -2 হোল স্কয়ার। তাহলে এটা আমরা পাচ্ছি কত? 3 মানে 9, আর এটা হলো 4 মানে এটা হলো 4 মানে 16, মানে 9 + 16, অর্থাৎ এখানেও পাচ্ছি আমরা 25, অর্থাৎ 5। এবার আমি বের করব সিই এর দৈর্ঘ্য। তাহলে কি পাবো? 7 - 3 হোল স্কয়ার প্লাস দিয়ে -1 - 2 হোল স্কয়ার। আমরা পেয়ে যাই কত? 4 মানে 16, আর এখানে +9 মানে +3 মানে এখানে +9 মানে হচ্ছে 25, তার মানে হচ্ছে রেজাল্ট পেলাম 5। এবার ই ডি মানে ডিই এর দৈর্ঘ্য, ডিই বলতে বোঝানো হচ্ছে এটা। দেখো 0 - 3 হোল স্কয়ার প্লাস -2 - 2 হোল স্কয়ার। এখানে হয়ে গেল 9 + 4 মানে হলো 4 মানে 16, এখানে 16 হয়ে যাবে, একসাথে লিখে ফেললাম 16, এখানে 25, তার মানে হলো 5। তাহলে এই সবগুলোর দৈর্ঘ্য সমান পেয়েছি।
তার মানে আমি বলতে পারি যে এই বিন্দু চারটি বৃত্তের উপরস্থ বিন্দু। বিন্দু চারটি বৃত্তের উপরস্থ বিন্দু। এভাবে আমরা এটা প্রমাণ করতে পারি।